আগুনের দেশ, আগুনের আগুন। এই যে চারটি উপাদান আমাদের বাইরে আমরা দেখি, আকারে অনেক বড়, শক্তিও দেখি অনেক বেশি। যেমন মাটি আকারে 20 কোটি বর্গ মাইল, এই পৃথিবীটা মাটিরই তো একটি চাকা, শক্তিও বেশি। যে আশরাফুল মাখলুকাত অসাধ্যকে সাধ্য করে, এদেরকে মাটি হজম করে মাটি বানিয়ে ফেলে। আমাদের আদি পিতা সাইয়্যিদেনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই কোটি কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানিয়ে ফেলেছে। মাটির এই বিশাল চাকা এবং মাটিকে শক্তিধর দেখে একটি সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে। এরা বড় কিছু দেখলে, শক্তিশালী কিছু পাইলে পূজা পাঠ আরম্ভ করে দেয়। বড় একটি বট গাছ পাইলেও পূজা করে। মাটির বড় চাকা দেখে, শক্তিধর দেখে মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে পূজা শুরু করে, কর্নিশ করে, রুকু সেজদা করে, তোয়াফ করে, দুধ কলা খেতে দেয়। মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, মাটির এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। আমার আল্লাহ আদেশ দিলে মাটি হজম করে মাটি বানাইতে পারে, আদেশ না দিলে মাটির বাপের ক্ষমতা নেই যে হজম করতে পারে। অতএব মাটি মহান নয়, মহান তো তিনি। তা ইবাদত মাটির মূর্তির হবে না, ইবাদত হবে মাটির সৃষ্টিকর্তার। আল্লাহু আকবার, প্রথম আল্লাহু আকবরের রহস্য। যেহেতু ইবাদত তাঁর হবে, তাই তার ইবাদতের লক্ষ্যে মসজিদে আসো, নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ। এর মধ্যেই তোমার কামিয়াবি এবং কল্যাণ নিহিত, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। যদি মাটির ক্ষমতা নিজস্ব হতো, 1958 সালের ঘটনা, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মুসলমানদের মধ্যে 2টি বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল। একটির নাম জঙ্গে সিফিন, সিফিনের যুদ্ধ, আরেকটির নাম জঙ্গে জামাল, জামালের যুদ্ধ। জঙ্গে জামালে 2 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তারা স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো স্থানান্তর করা হোক। মুফতিদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন যে কবরের পাশে খনন করে দেখা হোক, কি অসুবিধা। খনন করে দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে, ওখান থেকে চুয়ায়ে চুয়ায়ে পানি কবরে আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ স্থানান্তর করা হবে। কবরগুলো যখন খোলা হয়, প্রায় 1400 বছর আগের দাফন করা, মনে হয় কান্নাহু দুফিনাল ইয়াউম, যেন আজকে দাফন করা হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তো যদি মাটির ক্ষমতা নিজস্ব হইত, এই লাশগুলোকে কেন মাটি হজম করতে পারল না? বেশি দিন আগের কথা নয়, ঢাকা চিটাগাং হাইওয়ে যখন 4 লেনের হয়, দাউদকান্দি ব্রিজের আগে দেখবেন রাস্তার পাশে এখন মধ্যখানে পড়ে গেছে একটি মসজিদ। আগে মসজিদের দক্ষিণ পাশ দিয়েই আপ ডাউন রাস্তা ছিল, এখন উত্তর পাশ দিয়ে আরেকটি রাস্তা করা হয়েছে। এই উত্তর পাশের রাস্তা যখন খনন করা হয় কাটো গাড়ি দিয়ে, গাড়ির সাথে আস্ত লাশ একটা উঠছে, গাড়িওয়ালা ভয়ে গাড়ি গিয়ে থুয়ে দিছে দৌড়। এলাকার লোকজন এসে চেহারা খুলে দেখে চিনে কিনে। এর মধ্যে একজন বুড়ো লোক এসে বলতেছে, তো আমার ছেলে মালয়েশিয়া থাকতো, সেখানে বেহায়াপনা, অশ্লীলতা, উলঙ্গপনা, এই ছেলে এগুলো পছন্দ করতো না, বিরত থাকতো। যারা এগুলোতে লিপ্ত ছিল তাদেরকে ভালো জানতো না। হয়তো এর বরকতে আল্লাহ পাক তার এই সম্মান তাকে দিয়েছেন, তার লাশ মাটি হজম করতে পারেনি। মাটির ক্ষমতা যদি নিজস্ব হইতো, এই লাশগুলোকে কেন হজম করতে পারল না?
তাই মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেয় মাটি মহান নয়, মহান মাটির সৃষ্টিকর্তা। তা মাটির পূজা হবে না, উপাসনা করতে হবে মাটির সৃষ্টিকর্তার, আল্লাহ রাব্বুল আলামিনের। এটা তৌহিদ, দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত। 2 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানির শক্তি মাটির থেকে আরো বেশি, আকারেও আরো বড়। এই পৃথিবীর ৭৭ ভাগ পানি, মাত্র 23 ভাগ মাটি। এর বাইরে বাষ্প আকারে পানি, মেঘমালায় পানি, বরফে পানি, কত পানি। এক আটলান্টিক মহাসাগর ৫,০০০ কিলোমিটার চৌড়া, ৯ কিলোমিটার গভীর, কত পানি। প্রশান্ত মহাসাগর আরো চৌড়া। পানির শক্তি মাটি থেকে আরো বেশি। পানি এক ধাক্কা মারলে মাটি চুরমার হয়ে যায়। আপনাদের কাছে হাতিয়া দ্বীপ এখন একটু কমে গেছে, আগে প্রতি বছর অন্তত 3 কিলোমিটার ভেঙে যেত, পানি এই তো ভাঙে। মাঠে যদি বলে পানি তোমার সাথে যুদ্ধ ঘোষণা, আজ থেকে আমি আর ভাঙব না, টিকতে পারবে? পারবে না। তো মাটি থেকে পানির শক্তি আরো বেশি, আকারেও বড়। এ দেখে ওই সম্প্রদায় ধোকা খেয়ে গেছে, পানিরও পূজা পাঠ শুরু করে দিয়েছে। গঙ্গা দেবীর পূজা, লাঙ্গলবন্ধের স্নান, এতে পাপ মোচন হবে। তাদের ধারণা গঙ্গা দেবী আমাদের পানির ব্যবস্থা করে, যে পানির অপর নাম জীবন। আমি সচক্ষে দেখেছি একজন হিন্দু মহিলা হাঁটু পানিতে নেমে কলসি চেপে ধরেছে, পানি ঢুকতেছে কলসির ভিতরে। এই অবস্থায় সে প্রস্রাবও করতেছে, প্রস্রাবের কিছু অংশ পানির সাথে কলসিতেও ঢুকতেছে। ভাবলাম বোধহয় ব্রেনের সমস্যা, অথবা প্রস্রাবের ব্যাগ এই পরিমাণ হয়েছে সে ধরে রাখতে পারেনি। এর মধ্যে একজন হিন্দু ভদ্রলোক, মাস্টার্স ডিগ্রিধারী, শিক্ষিত মানুষ, তার সাথে আলোচনা করলে তিনি বলেন, না হুজুর, ব্রেনও সমস্যা নেই, প্রস্রাবেরও ব্যাগ বেশি হয়নি। তাহলে এই কাজ কেন করলো? এটা আমাদের ধর্মীয় ব্যাপার। ধর্মীয় ব্যাপার? কই জি, আমাদের পানির ব্যবস্থা তো করেন গঙ্গা দেবী, তো সারা জীবন তিনি আমাদেরকে পানি দিবেন, আমরা তাকে কিছু দিব না? এই জন্য পানি আনতে গেলে আমরা একটু পানি দিয়ে আসি, এটা ধর্মীয় ব্যাপার। বললাম যুক্তি তো শুনতে সুন্দরে শোনা গেল, গঙ্গা দেবী ব্যবস্থা করলো স্বচ্ছ পানির, এর বিনিময়ে তার মুখে পেশাব করে দিয়ে আসলেন, যুক্তি হইল? তো এদের ধারণা পানির ব্যবস্থা গঙ্গা দেবী করে, তাই গঙ্গা দেবীর পূজা পাঠ করতে হবে, লাঙ্গলবন্ধে স্নান করতে হবে। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয় পানির এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া, এটা ঋণ করা শক্তি। আমার আল্লাহর আদেশ পাইলে পানি ডুবাইতে পারে, শক্তি দেখাইতে পারে, আদেশ না পাইলে পানির বাফের ক্ষমতা নেই যে কাউকে ডুবাবে, শক্তি দেখাবে। যদি তাই হতো, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন, একদিন হজরত রাবেয়া বসরিয়া রাহেমাহুল্লাহ, হজরত হাসান বসরি রাহেমাহুল্লাহ তাআলার বাড়ি আসেন, কোনো কিছু জিজ্ঞেস করবেন। বাড়ি এসে জানতে পাইলেন তিনি বাড়িতে নেই। না থাকলে সাধারণত কোথায় থাকেন রাবেয়ার জানা আছে, দজলা নদীর তীরে। রাবেয়া সেখানে গিয়ে দেখে হজরত হাসান বসরি পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, ডুবতেছেন না। এই অবস্থা দেখে রাবেয়া বাতাসের উপরে জানামাজ বিছিয়ে তিনিও নামাজ পড়া আরম্ভ করছেন, পড়তেছেন না। নামাজ শেষ করে বলতেছেন, হুজুর, পানির উপরে বাসতে পারা যদি বুজুর্গি হয়, তো শুকনা পাতা পুতা এগুলো পানির উপরে বাসে, এরা বড় বুজুর্গ। তেমনিভাবে বাতাসে উঠতে পারা, এটাও যদি বুজুর্গি হয়, মশা মাছি বাতাসে ওড়ে, এরাও বড় বুজুর্গ। তার মানে আমার এটাও বুজুর্গি নয়, আপনারটাও বুজুর্গি নয়। কারামত এবং অলৌকিক ঘটনা এগুলো বুজুর্গের চিহ্ন নয়। আমরা মনে করি এটা পাওয়া গেলে বুজুর্গ, নাইলে বুজুর্গ নয়।
হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল-ফিসানি রহমতুল্লাহ, এক লোক দীর্ঘ 30 বছর যাবৎ তার কাছে রইল। এরপর গাট্টি গোটা বেঁধে রওনা করছে, আর থাকবে না। হযরত জিজ্ঞেস করলেন, কারণ কি, থাকবে না কেন? সে বলে, আপনার বুজুর্গি শুনে এসেছিলাম, 30 বছর রইলাম, একটি অলৌকিক ঘটনাও দেখলাম না। কিসের বুজুর্গ? তাই এখন চলে যাচ্ছি। হযরত বললেন, এই 30 বছরের সুন্নত পরিপন্থী কোনো কাজ আমাকে করতে দেখেছো কিনা? কয়, না, দেখিনি। এর থেকে বড় কারামত আর কি হতে পারে? লোকটির এ কথায় দিব্যি চক্ষু খুলে যায়। সে যেন হযরতকে দোয়া করতেছে, জাযাকাল্লাহকে চশমম বাজ কর দি, মোরাবা জান যা হামরাজ কর দি, মোরাবা জান যা হামরাজ কর দি। ও আল্লাহর ওলি, আপনি তো আমার দিব্যি চক্ষু খুলে দিয়েছেন। এখন আমি পরিষ্কার বুঝতেছি ওলি কাকে বলে। কারামত আর অলৌকিক ঘটনা এগুলো ওলি হওয়ার আলামত নয়। ওলি হওয়ার আলামত সুন্নতের পাবন্দি করা। যাই হোক, তো হযরতে হাসান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়লেন, পানি ডুবাইল না। কারণটা কি? বোঝা গেছে ডুবানোর ক্ষমতা পানির নিজস্ব নয়। আমার আল্লাহ দিলে ডুবাইতে পারে, না দিলে বাপের ক্ষমতা নেই যে ডুবাবে। আমাদের কুমিল্লার গৌরব কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে লেখা আছে, একবার গভীর রাত জানামাজ কাঁধে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসতেছেন। খাদেম লক্ষ্য করলো, হুজুর কোথায় যান এত রাত্রে? দেখে যে পুকুরের ঘাটে দিয়ে পানির উপরে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জানামাজ বিছিয়ে তাহাজ্জুদের নিয়ত বাঁধছেন, তাহাজ্জুদ করতেছেন, ডুবতেছেন। তো পানির ক্ষমতা যদি নিজস্ব হইতো তাকে কেন ডুবায় না? বুঝা গেছে ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। তাই পানি মহান নয়, মহান আমার আল্লাহ। অতএব উপাসনা পানির হবে না, আল্লাহর হবে। আল্লাহু আকবার, তিনি মহান। আসো তার উপাসনার লক্ষ্যে মসজিদে নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, এর মধ্যে তোমার কামিয়াবি এবং কল্যাণ নিহিত, হাইয়া আলাল ফালাহ। এখানে একটি প্রাসঙ্গিক কথা বুঝে নেই, বুজুর্গানে দিন পানির সাথে এত সম্পর্ক রাখেন কেন? এমনকি মাঝে মধ্যে মাশায়েখরা মুরিদদেরকে এই পরামর্শ দেন, কিছু সময় পানিতে গিয়ে থাকো। পানিতে গিয়ে থাকার অর্থ এই নয় যে পানিতে ডুব দিয়ে থাকো। নদীর কিনারায়, সাগরের কূলে কিংবা নৌকা যুগে পানিতে গিয়ে ঘুরে আসো। কারণ কি? কারণ পানি হলো নরম, পেটে ঢুকানোর সময় চিবানোর প্রয়োজন পড়ে না, গিললে পেটে ঢুকে। নরমের কাছে থাকলে কলব নরম হয়। আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরা এলাকায় শোকের ছায়া নেমে আসতো। এখন চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, অনুভূতিতেও আসে না। নতুন কোনো কবর দেখলে আমরা ভয়ের ধার কাছে যেতাম না। আর এখন বাচ্চা কাচ্চাদের অবস্থা, পারলে লাশের লগে কবরে ডুববে, এই অবস্থা। কেন এই ব্যবধান? আগে মানুষ কাঁচা ঘরে থাকতো, নরম ঘরে কলব নরম থাকতো। এখন পাকা ঘরে থাকে, শক্ত ঘর, তাই কলব শক্ত হয়ে গেছে। তো পানি নরম, নরমের কাছে গেলে কলব নরম হয়। নরম কলবে সহজে আমার আল্লাহ দন্না দেন, যেহেতু তিনি নরম। নরমের সাথে নরমের সম্পর্ক। জিনসে হামর জিনসে হারা তালাকান্ত, জিনসে হামর জিনসে হারা জাজবান। আমার আল্লাহ রহমান, দয়ার সাগর, নরম। আমার আল্লাহ রহিম, দয়াবান, নরম। আমার আল্লাহ ওদুদ, মহব্বতকারী, নরম। আমার আল্লাহ মুতি, দানকারী, নরম। আমার আল্লাহ মুহায়্যি, জিন্দা রাখেন, নরম। আমার আল্লাহ গাফফার, ক্ষমাকারী, নরম। আমার আল্লাহ সত্তার, মানুষের দোষত্রুটি ঢেকে রাখেন, নরম। আমার আল্লাহ নরম। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নরম। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী,
আপনি যে আপনার উম্মতদের জন্য নরম, এটা আমি আল্লাহর রহমত। আল্লাহ নরম, তার নবীও নরম। আমিও যদি নরম হই, নরমের সাথে নরমের সম্পর্ক। তাই কোনো বুজুর্গ বলেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মোমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মোমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান নবী। দুই মেহেরবানের মধ্যখানে আমি আশাবাদী, ফেলে দিতে পারবে না। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে বলতেছেন, हमने कहे या बद है फिर आखिर है तुम्हारे, हमने कहे या बद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ, নেককার হই আর বদকার হই, সম্বন্ধ বড় ঊর্ধ্বের। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত, সম্বন্ধ বড় ঊর্ধ্বের। এই জন্য আশাবাদী, ফেলে দিতে পারবে না। আমার আল্লাহ নরম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম, অতএব আমাকে হইতে হবে নরম। নরম পানির কাছে গেলে কলব নরম হয়, নরম কলবে সহজে আমার আল্লাহ দন্না দেন। তাই পানির কাছে যাওয়ার পরামর্শ দিয়ে থাকে। 2 নম্বর কারণ, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কখনো দেখবে পানি কলকল কলকল শব্দে চলতেছে, বুঝবে পানি জিকিরে জলি তথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে পানি নীরব নিস্তব্ধ, বুঝবে সে জিকিরে খফি তথা আস্তে আস্তে জিকিরে মগ্ন। আমরা দেখি পানি মাঝে মধ্যে তর্জন গর্জনও করে। সাগরের কূলে গেলে কি তর্জন গর্জন, তার মানে জিকির করতে করতে তার ওয়াজদ চলে আসে, সে কন্ট্রোলে থাকে না। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। তাই পানির কাছে গিয়ে থাকার পরামর্শ দিয়ে থাকেন, তোমার কলবে সহজে জিকির জারি হবে। যাই হোক, তো বলার উদ্দেশ্য, পানির ডুবানোর ক্ষমতা যদি নিজস্ব হইত, তো বহু বুজুর্গানে দিন পানির উপরে হাঁটতেছেন, নামাজ পড়তেছেন, তাদেরকে ডুবায় না। বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। এটাই মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে বুঝাই দেন যে মহান তো তিনি, পানি নয়, অতএব উপাস্য তিনি, পানি নয়। তাই তার উপাসনার লক্ষ্যে আসো তার ঘর মসজিদে নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, এর মধ্যে তোমার কল্যাণ নিহিত। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 3 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস, বাইরেও বাতাস। বাতাসের শক্তি পানি থেকেও বেশি, আকারও বড়। আমাদের চতুর্দিকে বাতাস আর বাতাস, পানি সহকারে আমরা সব বাতাসের ভিতরে ডুবে আছি। কি পরিমাণ শক্তি! কোটি কোটি টন পানি বাতাস ঠেলতে ঠেলতে উত্তর মেরুতে নিয়ে যায়, বরফ বানায় পাহাড়ের চূড়ায় রেখে আসে। পানিগুলো যদি বলে বাতাস, তোর ঠেলায় আমি আর উত্তর দিকে যাব না, এখন থেকে দক্ষিণ দিকে যাব, পারবে? পারবে না। ডক্টর ইকবাল মরহুম তাই বলেছিলেন, কোন লাতা খিঁচে কর দক্ষিণ সে বাদে সাজগার, কোন লাতা खींच कर दक्षिण से बादे साजगार, ये जमी किसकी है और किसका है नूरे आफताब। মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, বাতাসের শক্তিও নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যদি নিজস্ব হইতো, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এক আল্লাহর ওলি, নাম ছিল শাহ দৌলা, যমুনা নদীর তীরে বসবাস করতেন, একটি ঝুপড়ি, মাথা গোজার ঠাই। উনি আর ওনার স্ত্রী ঝুপড়ির ভিতরে থাকেন। একদিন প্রবল বেগে বাতাস আরম্ভ হয়, তুফান শুরু হয়, ঝুপড়ি নড়বড় করতেছে, যেন এখনই পড়ে যাবে। স্ত্রী বলতেছেন, আরে মাথা গোজার ঠাই তো একটি এই ঝুপড়ি, এটা পড়ে গেলে অবস্থা কি হবে? আপনি নিশ্চিন্ত বসে আছেন, কি করব? খুব বাঁশ বস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন।
স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক দিয়ে বাঁশ লাগাইয়ে ঠেলতেছেন। এই অবস্থা দেখি স্ত্রী বলতেছে, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বিদে নিয়ে গেছে? কি ও তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। আধা ঘন্টা পরে যদি পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়বে, তো কি করবো? উল্টার দিক থেকে না ঠেলবেন। জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে। আল্লাহু আকবার। তুফানও ঠেলে উনিও ঠেলে, আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে, শাহাদৌলার নড়বড়ে যুক্তিটা পড়লো না। তো বোঝা গেছে বাতাসের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অনুমতি দিলে উড়াইতে পারে, না দিলে বাপের ক্ষমতা নিজে কিছু করতে পারে। আমার খালু আমাদের পূর্ব লাকসামে বাড়ি, 14 দোনা গ্রামের নাম। দারুল দেওবন্দ থেকে লেখাপড়া করে এসেছেন বাড়ি। এসে দেখতেছেন গ্রামে রূপবানের গান হবে। জুমার দিন মসজিদে ওয়াজ করলেন, এগুলো জায়েজ নেই, কবিরা গুনাহ, হারাম। মেয়ে নাচবে, মেয়ে গান গাবে। কিছু লোকজন দাঁড়ায় গেল, যে হুজুর আজকে তো মাগরিবের পর গান শুরু হবে, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হতে দিব না। খালু তো বড় খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হবে না। খালু বাড়ি আসার কিছুক্ষণ পর এক লোক এসে বলতেছে, হুজুর যারা প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য দাঁড়াইছিল আপনি এদেরকে চিনেন? বহুদিন যাবৎ দেওবন্দে ছিলাম, আমি তো চিনি না এদেরকে। গান এরাই করতেছে, এরা এখন পরামর্শ করেছে, তাদের মিটিং থেকে আমি উঠে এসেছি। মৌলবী আসুক মাগরিবের পরে, হাত পা বেঁধে এখানে রেখে তার সামনে নারী নাচাবো এবং গাওয়াবো, দেখি মৌলবী কি করতে পারে। মৌলবীকে অনেকে দুর্বল ভাবে। মৌলবীর সম্পর্ক যে উপরওয়ালার সাথে আছে এটা অনেকে টের পায় না। খালুর মনটা ভেঙে গেল। আসরের নামাজ পড়ে ঘরে এসে আমার খালাকে বললেন, আমাকে একটি মশারি দাও। মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন। বললেন, কেউ যদি আমার খোঁজে আসে বলবে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছে। কথা তো সত্য। আর ওই ঘরে যে আছি এটা বলবে না। ঘরের দুয়ার জানালা বন্ধ করে দিলেন। ভিতরে কি করছেন তিনি জানেন, তার খোদা জানেন। মাগরিবের পর এরা তো অপেক্ষা আছে, মৌলবী আসবে, হাত পা বেঁধে সামনে নারী নাচাবে, গান গাইবে। হুজুর তো আসতেছেন, খুঁজতে এসে গেছে বাড়ি। খালা বলতেছেন, আসর পর হুজুর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরেন। অপেক্ষা করে দেখে হুজুর তো নেই, তারা গান শুরু করে। এর মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়। 15 কিলোমিটার দূর থেকে ঘরের টিন যে উঠতেছে আকাশে, বিদ্যুৎ চমকিলে দেখা যায় টিন আকাশে উড়ে। টিউবওয়েলকে মশাইয়ে 5 ছিঁড়ে নিয়ে গেছে অন্য জায়গায়। হালের বলদ আরেকজনের তালগাছের আগায়। কবিতা বেরিয়েছিল, জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। কবিতা পুরা কিয়ামত কায়েম হয়ে গেছে। আমার বড় ভাই দেখতে গেছেন, হায় রে আমার খালুর বাড়ি তো সেখানে। কি অবস্থা খালা খালুর, কি অবস্থা খালতো ভাই খালতো বোনদের, দেখতে গেলেন। ভাই ফিরে এসে শোনালেন, যখন কাছে গেলাম চতুর্দিক কিয়ামত, সব সমান হয়ে গেছে, ঘর বাড়ি কিছু নেই। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়, গাছগাছালি দেখা যায়। সেই বাড়িতে গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি। একটা কলা গাছও ভাঙেনি। ওখান থেকে খালু মশুর হয়ে গেছে তুফাইন্না মালানা। খালুরে কইতো তুফাইন্না মালানা। এই তুফানে আশেপাশ সব কিছু শেষ করে দিল, খালুর বাড়িতে একটা কলা গাছ ভাঙলো না। এটা মধ্যখানে। তো যদি বাতাসের শক্তি নিজস্ব হইতো, তার বাড়ির কলা গাছ কেন ভাঙলো না? বোঝা গেছে বাতাসের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। আমার আল্লাহ অনুমতি দিলে বাতাস শক্তি দেখাইতে পারে, না দিলে বাতাসের বাফের ক্ষমতা নেই যে কিছু করতে পারে। তাই মুয়াজ্জিন 3 নম্বরে আল্লাহু আকবার বলে জানায় দেয়, মহান তিনি, বাতাস মহান নয়। 4র্থ নম্বরে আমাদের মধ্যে আছে আগুন। বাইর বিশাল আকারে আগুন। আগুনের শক্তি মাটি থেকে বেশি, পানি থেকে বেশি, বাতাস থেকেও বেশি।
এই আগুন মাটিকে জ্বালাইয়ে পাথরের ন্যায় শক্ত বানাইয়ে দেয়, আমরা ইট বলি, ইট। আরো বেশি জ্বালালে ঝাপা হয়, পাউরুটি যেরকম উতরাইতে উতরাইতে ভিতরে ফাঁক ফাঁক হয়, মাটিও এরকম হয়। আরো বেশি তাপ হলে মাটিটা পানি হয়ে যেত। তো আগুন মাটিকে পানি বানাইতে পারে, পানিকে জাল দিয়ে শুকিয়ে ফেলতে পারে। আগুন যেখানে জ্বলে ভিতরে বাতাস ঢোকে না, অক্সিজেন ঢোকে না। এই তিন বস্তু থেকে আগুনের শক্তি আরো বেশি। এই শক্তি দেখে, বিশাল আকার দেখে আরেক সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে। পারস্যের অগ্নি পূজক আগুনের পূজা আরম্ভ করে দিয়েছে। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, আগুন মহান নয়, মহান আগুনের সৃষ্টিকর্তা। আগুনের জ্বালানোর শক্তি নিজস্ব নয়, সৃষ্টিকর্তার দেয়া। তিনি অনুমতি দিলে জ্বালাইতে পারে, না দিলে আগুনের বাপের ক্ষমতা নেই যে কিছু জ্বালাবে। অতএব উপাস্য আগুন নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। আসো তার উপাসনার জন্য তার ঘর মসজিদে নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, এর মধ্যে তোমার কামিয়াবি নিহিত, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যদি আগুনের শক্তি নিজস্ব হইত, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ সফর করতেছেন হেদায়েতের কাজে। তারা এক জায়গায় থাকতেন না, সফর করতেন। এখানে গিয়ে দেখেন লোকেরা আগুন জ্বালাইয়ে পূজা করতেছে। কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ কুন্নিস করে, কেউ তওয়াফ করে। বুঝাইলেন, ভাইয়েরা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এগুলো বাদ দিয়ে সৃষ্টিকর্তার ইবাদত করো, এটা শিরিক। এরা বলে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসতেছে, অতএব আমরাও করি। তার মানে বহু বছর যাবৎ আগুনের পূজা চলতেছে। কাহা তাহলে তো এতদিনে আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল ভিতরে দাও আগুনের ভিতরে, যদি দেখো আরাম লাগে তো বোঝা গেছে সদয় হয়ে গেছে, আরো পূজা করে আগুনের বাধা দিব না। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, তাহলে বোঝা গেছে আগুন সদয় হয়নি, পূজা পাঠ সব বেকার গেছে, কাজে লাগেনি। এরা বলে, তাহলে তুমি যে বলতেছো তুমি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করতেছো, তুমি আগুনে একটি আঙ্গুল দাও, আমরা দেখি তোমার সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কিনা। উনি জবাব দিলেন, আঙ্গুল দিব না আমি নিজে ঢুকে পড়বো। আল্লাহ, এ কথা বলে নিজে ঢুকে পড়লেন ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। আগের যুগে আল্লাহ পাক তার নবীদেরকে যে সমস্ত মুআজিজা দান করেছেন, শেষ নবীর উম্মতকে কারামত হিসেবে এগুলো দান করেছেন। খলিলে খোদা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ছিলেন 40 দিন, নমরুদের আগুন। আগুন তার পশম পর্যন্ত জ্বালায়। ওই কারামত আল্লাহ পাক প্রকাশ করেছেন হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। আগুনের ভিতরে ঘুরে ফিরে আসলেন, একটি পশমও জ্বলল না। বুঝা গেছে আগুনের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অনুমতি দিলে জ্বালায়, না দিলে ফুলবাগানে পরিণত হয়। মুসলিম শরীফ 2য় খণ্ডে একটি ঘটনা আছে, সূরা বুরুজের তাফসিরেও আছে ঘটনাটি। এক মুশরিক বাদশা শাহী পয়সা ব্যয়ে শাহী মূর্তি প্রস্তুত করে, পাশে একটি অগ্নিকুণ্ডলীয় বানায়। এরপর ঘোষণা দেয়, আমার যত প্রজা আছে অমুক তারিখের ভিতরে ভিতরে আমার শাহী মূর্তিকে সেজদা দেয়া আবশ্যক। যে অস্বীকার করবে, সেজদা দিবে না, তাকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করা হবে। নাস্তিক মুশরিক কাফের বস্তাদেরা দলে দলে আসতেছে, সেজদা দিতেছে, কি আনন্দ, কি ফুর্তি। কোনো মুসলমান আসতেছে না। যেদিন ডেট শেষ, আজকে বাধ্যতামূলক আসতে হবে, সর্বপ্রথম একজন মহিলা এসেছে, কোলে একটি দুধের শিশু। মহিলা আসার পর বাদশাহ হুকুম দিল, গোফতে আয়োজন পেশে ইবুতে সেজদা কুন ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন। ও মহিলা, আমার শাহী মূর্তিকে সেজদা দাও,
না হয় এখনই আগুনে নিক্ষেপ করা হবে। নারী জাতি সৃষ্টিগতভাবে থাকে ভীতু। যতই ভীতু থাকুক, ঈমান যদি ভিতরে থাকে, ঈমানে বলে বলিয়ান হয়ে যায়, এখন আর ভীতু থাকে না। এটাই মুসলমানদের একটা বড় বৈশিষ্ট্য। ঈমান ভিতরে থাকলে এরা জীবনের মায়া ছেড়ে দেয়, মওতকে ভয় পায় না, বরং আলিঙ্গন করে মওতের সাথে। আমি আমার যে ওস্তাদের কাছে বুখারী শরীফ 2য় খণ্ড পড়েছি, হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানীর হুজুর রাহিমাহুল্লাহ, হযরত তিনি ঘটনা শুনাইলেন। কয়েকজন মুসলমান কলিকাতা থেকে রেলগাড়িতে উঠেছে, বোম্বে যাবে। পুরা বগিতে সে একজন মুসলমান, বাকি সব হিন্দু। ওই সময় ছিল হিন্দুদের রোজার সময়। এরা আশ্বিনে রাঁধে ভাত কার্তিকে খায়। এদের রোজায় দুধ, কলা, চিড়ামুড়ি যতই খাবেন, ফ্যাট বোঝাই করবেন, রোজা ভাঙবে না। ধোঁয়া যদি ঢোকে তাহলে ভাঙবে। তো মুসলমান বেচারা ধূমপানের অভ্যাসিত, বিড়ি ধরাইছে। এক হিন্দু উঠে এসে তার মুখ থেকে বিড়ি নিয়ে বাইরে ফেলে দেয়। বেচারা চুপচাপ। একটু পর দাঁড়াইয়ে বলল, এক জরুরি এলান সমাত ফরমাইয়ে, একটি জরুরি ঘোষণা। হিন্দু ভাইয়েরা চোখার না, মুসলমানের বাচ্চা কি জানি বল। এরপরে বলল, अगर यहाँ मेरी नाश गिर जाए बराहे करम फला स्टेशन उतार देना। যদি এখানে আমার লাশ পড়ে যায়, মেহেরবানি পূর্বক অমুক স্টেশন নামাই দিবেন। এরপর চুপচাপ বসে আছে, কোনো কথাও নেই, কাজও নেই। কিছুক্ষণ পর আবার এই ঘোষণা, এক জরুরি এলান সমাত ফরমাইয়ে, अगर यहाँ मेरी नाश गिर जाए बराहे करम फला स्टेशन उतार देना। এইভাবে 3 বার। এরপরে বিড়ি বের করে ধরাইছে, বিড়ি টান দেয়, একজন হিন্দুর মুখে গিয়ে ধোঁয়া এখানে ছাড়ে। এইভাবে একজন একজন করে পুরো বগি ঘুরে আসছে, সবাই রোজা শেষ। এসে নিজ সিটে বসে এখন বাপের বেটা বিড়ি টানতেছে আর ধোঁয়া ছাড়তেছে। একটা হিন্দুর সাহসে কুলাইল না, তার মুখ থেকে বিড়ি টেনে ফেলে দিবে বা কিছু বলবে। কেন? সে জীবনের মায়া ছেড়ে দিয়েছে, হায়াত থেকে হাত ধুয়ে ফেলেছে। এখন তার থেকে বড় বাহাদুর দুনিয়াতে আর কেউ নেই। এটা মুসলমানের বৈশিষ্ট্য। ইংরেজ খেদাও আন্দোলন যখন চলে, করাচিতে একটি মহাসমাবেশ ডাকা হয়েছিল। 9 লক্ষ লোকের সমাগম ছিল সেখানে, 9 লক্ষ লোক। ইংরেজদের পক্ষ থেকে ঘোষণা আসলো, আজকের এই সমাবেশে যে সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে, উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে। মুসলমান নেতারাও আছে, হিন্দু নেতা নেত্রীরাও আছে স্টেজে। কে নাম ঘোষণা করে মরবে, কার নাম ঘোষণা করে মারবে, সাহস কারো হচ্ছিল না। এর মধ্যে আমার দাদা উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, সিংহ পুরুষ, মাইক নিয়ে দাঁড়াইলেন। প্রথমে একটি শের পড়লেন, लिए फिरती है बुलबुल चोंचा में गोल, शहीद नाज़की तुरबत कहाँ है, शहीद नाज़की तुरबत कहाँ है। ও ইংরেজ বেনিয়ারা, তোমরা মদকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মুসলমানরা মদকে থেকে কোটি গুণ বেশি ভালোবাসি। মওতের ভয় দেখাও। আমাদের তো শান হলো সর কাটা সকতে হ্যাঁ লেকিন সর ঝুকা সকতে নেই। শির উচ্ছেদ হতে পারে, ঝুঁকতে পারে না, এটা একজনের সামনে ঝুঁকে। এরপর বিচক্ষণতার পরিচয় দিলেন, বললেন আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা। আজকের সভাপতিত্বের দায়িত্ব পালন করবো হোসেন আহমদ নিজে। এখন মরলে একজন মরবে, কি বিচক্ষণ। আরেকজনের নাম বললো তো হেও মরতো, 2 জন মরতো, আমি একজন মরব। এখন গুলি আসতেছে না। ইংরেজদের পক্ষ থেকে ঘোষণা আসলো, খবরদার, এই মুহূর্তে গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতে ক্ষমতায় থাকতে পারি, আজ হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগে ভারত ছেড়ে পালাইতে হবে। এটা মুসলমানের পরিচয়। তে মহিলা যদিও সৃষ্টিগতভাবে ভীতু, কিন্তু ঈমান তো আছে। ঈমান থাকলে সে আর ভীতু থাকে না।
বাদশাহ আদেশের বিপক্ষে সে জবাব দেয় পেশে বুতে হাসজদা কর দান্নায় হালাল যাকে হুকমে আখোদায়ে জুল জালাল। ও বাদশাহ, মূর্তির সামনে মাথা নত করা, সিজদা করা বৈধ নয়, এটা আমার মালিকের আদেশ। বাদশার সাথে তর্ক চলতেছে। এর মধ্যে এক প্রচণ্ড হৃদয় তার কোল থেকে দুধের শিশুকে টান দিয়ে আগুনে নিক্ষেপ করে। তাদের ধারণা শিশুর দুরবস্থা দেখলে নারীতে আতায় সিজদা দিয়ে দিবে। কিন্তু দুধের শিশু আগুনে পড়ার পর আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, দুধের শিশুর জবান খুলে যায়। আগুনের ভিতর থেকে মাকে দুই হাতে ডাকতেছে, अंदरा मादर के मन ही जा खोशाम गरचे दर सूरत में याने आतशाम गरचे दर सूरत में याने आतशाम अंदरा असरार इब्राहिम बी कोदरातिश यफ्ते वर्दो यासमी। ओ माँ, खबरदार खबरदार, মূর্তির সামনে মাথা নত করে কপাল নাপাক করবে না, ঈমান হারা হবে না। মা, যদিও দেখতে দেখা যায় আমি আগুনের ভিতরে, এটা বাস্তবে আগুন নয়, বাস্তবে ফুলবাগান। মা বড় আরামে আছি, শান্তিতে আছি। তাড়াতাড়ি ঝাঁপ দে আগুনের ভিতরে। এতদিন যাবৎ শুধু কানে শুনেছ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বংবক্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আগুন হয়েছিল তার জন্য ফুল বাগানে পরিণত। মা, শোনা আর লাগবে না, নিজে এসে পরীক্ষা করে নাও আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। দুধের শিশুর ডাকে মা স্বইচ্ছায় আগুনে ঝাঁপ দেয়। এরপর থেকে যত মুসলমান আসে মা আর দুধের শিশু উভয়জন ডাকে, ও মুসলমান ভাইয়েরা, খবরদার খবরদার, মূর্তির সামনে মাথা নত করে ঈমান হারা হবে না, কপাল নাপাক করবে না, স্বইচ্ছা আগুনে ঝাঁপ দাও আর পরীক্ষা করে নাও আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। অসংখ্য মুসলমান মা আর দুধের শিশুর ডাকে স্বইচ্ছা আগুনে ঝাঁপ দেয়। অগ্নিকুণ্ডলী পরিপূর্ণ হয়ে গেছে মুসলমান দ্বারা। আরো বহু মুসলমান ভিড় করতেছে, ভিতরে আর জায়গা নেই। বাদশাহ ক্রোধে আর গোসায় আগুনকে লক্ষ্য করে বলছে, ও আগুন, কোথায় গেল তোর সেই ক্রিয়া আর জ্বালানোর শক্তি? যেখানে সেখানে তোকে লাগিয়ে দিলে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে দিতি। অসংখ্য মুসলমান তোর ভিতরে একটি পশম পর্যন্ত জ্বালাস না, কারণটা কি? আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, আগুনের জবান খুলে যায়। আগুন জবাব দেয়, গোফতে আতিশ মানহু মানাম আতিশাম আন্দরা তো তাবিনী তাবসাম আন্দরা তো তাবিনী তাবসাম। ও মুশরিক বাদশাহ, আমার মধ্যে জ্বালানোর ক্রিয়া আছে কি নেই পরীক্ষা যদি করতে হয় তুই আমার ভিতরে ঢোক, তোর সৈন্য সামন্ত নিয়ে ভিতরে আয়, তাহলে দেখবে জ্বালানোর ক্ষমতা আছে কি নেই। যদি আগুনের ক্ষমতা নিজস্ব হইতো, এই অসংখ্য মুসলমান আগুনের ভিতরে গড়ে কেন আগুন জ্বালায় না? তাই মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, আগুনের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। সেখান থেকে অনুমতি পাইলে জ্বালায়, না পাইলে জ্বালায় না। অনুমতি পাইলে ফুল বাগানে পরিণত হয়। তৌহিদের দাওয়াত, তো এটা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা পরিপূর্ণ দাওয়াত, যেহেতু তৌহিদের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌহিদের সম্পদ সিনায় ধারণ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।